জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল। বর্তমান সময়ে মেষ রাশির সাপেক্ষে মঙ্গলের যে বিশাল পরিবর্তন, এর ফলে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা নিজেদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, কর্মক্ষেত্র এবং শিক্ষা জীবনে সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছেন। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে 2025 সালের এই মার্চ মাস মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের জন্য ঠিক কী কী পরিবর্তন আনতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন। এছাড়াও গ্রহগতির গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। বর্তমানে দেখা যাচ্ছে যে আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল তৃতীয় ঘরে শুভ ফল দিচ্ছে। এর ফলে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। শিক্ষা জীবনে কিন্তু কম বেশি অনেকটা এগিয়ে থাকতে পারবেন। শুক্রের গোচর পরিবর্তনশীল জায়গায় রয়েছে, এর কারণে যে কোনো কাজে স্বাচ্ছন্দ্য বজায় রেখে চলতে পারবেন। বুধ এবং সূর্যের গোচরে যে বৌদ্ধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, এর ফলে বিভিন্ন ছোট বড় সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে যারা বারবার একই সমস্যায় জড়িয়ে পড়ছিলেন, সে সমস্ত আধ্যাত্মিক বিষয়ের সমস্যাগুলি থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন। আপনাদের রাশিতে রাহু কেতুর গোচর মধ্যম থেকে ধীরে ধীরে উত্তম পর্যায়ে যেতে শুরু করবে, যার কারণে স্বাস্থ্যের উন্নতি এবং ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। তবে জানিয়ে রাখি, দেবগুরু বৃহস্পতি মধ্যম থেকে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। সুতরাং আর্থিক দিকটাকে কিন্তু নিজেরা বজায় রাখার চেষ্টা করবেন, বুঝে শুনে খরচ করবেন, নিজেদের কাজকর্ম কথাবার্তার উপর বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন। আজকের ভিডিওটিতে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় দেবগুরু বৃহস্পতির জয় অথবা ওম নমঃ শিবায়ও লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কেরিয়ারের দিক থেকে মার্চ মাসটা আপনাদের বেশ ভালো যাবে। আপনি যদি আপনার ভবিষ্যতে কোনো পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনা কিন্তু খুব শীঘ্রই সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনাকে আপনার কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। বন্ধুগণ, যারা এই রাশির জাতক ও জাতিকা, আপনি যে কোনো কর্মেরই লোক হন না কেন, আপনার পেশা যাই হোক না কেন, আপনারা চেষ্টা করুন নিজেদের কাজকে বেস্ট পারফরমেন্স দিয়ে সম্পূর্ণ করার। আর সময় মতো সম্পূর্ণ করতে হলে আপনাকে মনোযোগ সহ কাজ করতে হবে। বন্ধুগণ, আপনারা এক কাজ করার সময় অন্য কাজে অমনোযোগী হবেন না। যেই কাজ করবেন সেই কাজে মনোনিবেশ করুন পুরোপুরি, তাহলেই কিন্তু আপনারা সময় মতো যে কোনো কাজের সমাপ্তি ঘটাতে পারবেন। আর সেই কাজটা অবশ্যই সুসম্পন্ন হবে, সেই কাজে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন। বন্ধুগণ, আপনারা যারা এই রাশির জাতক, বিশেষ করে আপনারা যারা চাকুরিজীবী, আপনারা কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনারা সর্বদা চেষ্টা করুন আপনার সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখার, কারণ বন্ধুগণ, যে কোনো কাজে কিন্তু তারাই আপনাকে সাহায্য করতে পারে। আপনার অফিসের বস যদি আপনাকে কোনো কঠিন কাজের দায়িত্ব দেয়, কিংবা কোনো বড়সড় কঠিন কাজের দায়িত্ব আপনার ওপর যদি এসে পড়ে, সেই দায়িত্ব কিন্তু আপনি একা সামলাতে অনেকটাই বিরক্তিবোধ করতে পারেন। তাই বন্ধুগণ, সেক্ষেত্রে কিন্তু আপনার সিনিয়র অর্থাৎ আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু আপনাকে অনেকটাই সাহায্য করতে পারে। তাই সর্বদা তাদের সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, তাদের সাথে সর্বদা বন্ধুর মতো মেশার চেষ্টা করুন। এবং বন্ধুগণ, তাদের কোনো প্রয়োজনেও কিন্তু আপনি সাহায্য করবেন। এমনটা করলে আপনাদের মধ্যে যেমন একতা বাড়বে, তেমন ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে। এবং বন্ধুগণ, আপনারা একে অপরকে বিশ্বাস করতে পারবেন, একে অপরের বিশ্বাস অর্জন করতে পারবেন অনেকটাই। তো যাই হোক বন্ধুগণ, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন এই রাশির, ব্যবসায়ীদের কিন্তু মাসের শুরুটা বেশ ভালো যাবে, কিন্তু এর পরের সময়টা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। মাসের শুরুতে কিন্তু আপনারা বেশ মোটা অঙ্ক লাভ করতে পারবেন। বড় কোনো অর্ডার আপনাদের কাছে আসতে পারে, যেখান থেকে আপনারা বেশ মোটা অঙ্ক কামাতে পারবেন। তবে বন্ধুগণ, মাসের মাঝখান থেকে শেষ অবধি সেই সময়টা কিন্তু আপনাদের ব্যবসায়ীদের জন্য খুব একটা ভালো হবে না। বন্ধুগণ, আপনারা যারা দিন মজুরের কাজ করেন, অর্থাৎ আপনারা যারা প্রত্যেক দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু অর্থ উপার্জন করেন, তারাও কিন্তু এই মাসে অনেকটা লাভবান হতে পারবেন। তবে মাসের শেষের সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো নাও হতে পারে। তবে বন্ধুগণ, এ বিষয়ে আপনারা বেশি চিন্তিত হবেন না। আপনারা ভগবানের উপর ভরসা রাখুন এবং সর্বদা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। সেক্ষেত্রে অবশ্যই
আপনি সম্পত্তির দিক থেকে অর্থাৎ অর্থের দিক থেকে লাভবান হতে পারবেন। অর্থের দিক থেকে মা লক্ষ্মীর কৃপায় আপনার কোনো রকম সমস্যা দেখা দেবে না। বন্ধুগণ, আপনারা যারা বিনিয়োগ করার কথা ভাবছেন, অর্থাৎ কোনো ক্ষেত্রে হয়তো আপনার খুব বড় পরিমাণের বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, সেখান থেকে হয়তো আপনারা এমনটা আশা করেছেন যে ভবিষ্যতে আপনি সেখান থেকে বেশ মোটা অঙ্ক লাভ করতে পারবেন। তবে বন্ধুগণ, আপনাকে কিন্তু এমন পরামর্শ দেওয়া হচ্ছে, অবশ্যই বিনিয়োগ করার আগে সমস্ত দিক ভালো করে বুঝে নেবেন। আর শুধু এখানেই শেষ নয়, আপনারা চেষ্টা করুন অর্থ বিনিয়োগ না করার। যদি প্রচুর পরিমাণে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার থাকে, তাহলে অবশ্যই এমন পরিকল্পনা আপনারা তৎক্ষণাৎ বাতিল করুন। আর বন্ধুগণ, যদি লটারির দিক থেকে আপনাদের অর্থ বিনিয়োগ করার থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিনিয়োগ করতে পারেন, তবে তা সীমার মধ্যে রাখুন। আনলিমিটেডভাবে আপনারা লটারি কাটতে যাবেন না। আর বন্ধুগণ, লটারি কাটার আগে যেদিন আপনারা লটারি কাটবেন, সেদিন নিজেদের দৈনিক রাশিফল সম্পর্কে জেনে নেবেন, কারণ সেখানে আপনারা জানতে পারবেন আপনাদের শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ সময়, এই সমস্ত বিষয় বিবেচনা করেই কিন্তু তারপরে আপনারা লটারি কাটবেন। তো বন্ধুগণ, তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখান থেকে আপনারা দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল জানতে পারবেন। তো যাই হোক বন্ধুগণ, দৈনিক রাশিফলের সাথে আপনার শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা, এই সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু তারপরে আপনারা লটারিতে অর্থ বিনিয়োগ করতে যাবেন। আপনারা যারা এই রাশির বেরোজগার জাতক রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা খুব একটা ভালো নাও হতে পারে। তাদের জন্য কিন্তু এই মাসে কোনো রকম কোনো কাজের অফার নাও আসতে পারে। এছাড়া আপনারা যারা এই রাশির শিক্ষার্থী, অর্থাৎ যারা ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্যও কিন্তু এই মাসটা মোটামুটি কাটবে। খুব একটা ভালোও নয়, আবার খুব একটা খারাপও নয়। আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন কিন্তু বেশ ভালো হতে চলেছে। বন্ধুগণ, যারা সদ্য বিবাহিত অথবা আপনারা যারা বিবাহিত জাতক জাতিকা, আপনাদের দাম্পত্য জীবন কিন্তু বেশ সুখের কাটতে চলেছে এই মার্চ মাসে। তবে ক্ষণিকের জন্য আপনার সঙ্গীর সাথে কিন্তু মত পার্থক্য দেখা দিতে পারে। তাই আপনারা চেষ্টা করুন অযথা অপ্রয়োজনীয় কোনো বিবাদ থেকে, কলহ থেকে দূরে থাকার। বন্ধুগণ, আপনারা যারা এই রাশির জাতক জাতিকা, আপনারা যারা ঋণে ডুবে আছেন, অর্থাৎ কোনো মতেই আপনারা যারা ঋণ পরিশোধ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই মাসটা বেশ ভালো হতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। তবে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। অর্থ সঞ্চয়ের জন্য এই মাসটা কিন্তু খুব একটা ভালো হবে না। তবুও আপনারা চেষ্টা করবেন অযথা কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় যেন না হয়ে যায়। এই বিষয়ে কিন্তু আপনাকে সবার আগে নজর রাখতে হবে। ওভারঅল কিন্তু আপনাদের প্রেম জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, কর্মজীবন, সমস্ত দিক কিন্তু ভালো হতে চলেছে। বন্ধুগণ, আপনার কোনো আটকে থাকা কাজ অথবা কোনো অসম্পূর্ণ ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে এই মাসের মধ্যে। বিশেষ করে আপনার কর্মজীবনের দিক থেকে কোনো কাজ যদি আটকে থাকে, সেই কাজ কিন্তু খুব শীঘ্রই সম্পূর্ণ হয়ে যাবে। আর বন্ধুগণ, আপনারা চেষ্টা করুন সময় মতো যে কোনো কাজকে সম্পূর্ণ করার, তাহলে কিন্তু আপনারা অনেকটা সময় বাঁচাতে পারবেন এবং নিজেকে মানসিক দিক থেকে অনেকটাই খুশি বোধ করতে পারবেন। এছাড়াও আপনাদের পরিবারে কোনো শুভ কাজের সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। বিনিয়োগ করার দিক থেকে এই মাসটা কিন্তু ভালো হবে না। এই মাসে খরচ খুব বেশি হবে না, আবার খুব কমও হবে না। বন্ধুগণ, এই মাসের মাঝামাঝি কিন্তু আপনি আপনার শারীরিক সমস্যায় ভুগতে পারেন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে হার্টের রোগ অথবা পেটের রোগের কারণে আপনার কিন্তু স্বাস্থ্য অনেকটাই দুর্বল থাকবে। সে বিষয়ে আপনাকে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাই বন্ধুগণ, আপনারা চেষ্টা করুন সর্বদা নিজেকে বিশ্রাম দেওয়ার, নিজেকে ফিট রাখার। কারণ বন্ধুগণ, আপনি সুস্থ থাকলে আপনি সমস্ত দিক মেনটেন করতে পারবেন। আপনার পারিবারিক দিক, আপনার ব্যবসার দিক, আপনার কর্মজীবন, সমস্ত বিষয় কিন্তু আপনি সঠিকভাবে পালন করে চলতে পারবেন। তো যাই হোক বন্ধুগণ, এই রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2024 সালের মার্চ মাসটা মোটামুটি কাটতে চলেছে। আপনাদের রাশির উপাদান জল। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং প্লুটো এই মাসে। আপনাদের শুভ সংখ্যা হতে চলেছে 7, 11, 20, 33, 45 এবং 54। আপনাদের শুভ দিন মঙ্গলবার, সোমবার, রবিবার এবং শুক্রবার। আপনাদের শুভ রং হচ্ছে সাদা, হলুদ, কালো এবং গোলাপি। তবে বন্ধুগণ, আপনারা যারা লটারি কাটতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু দৈনিক রাশিফল সম্পর্কে জেনে নেবেন। সেখানেই কিন্তু আপনারা সঠিকভাবে শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা, এই সমস্ত বিষয় জানতে পারবেন। তাই অবশ্যই দৈনিক রাশিফল জেনে নিয়ে তারপর আপনারা
লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, তবে আনলিমিটেডভাবে আপনারা লটারি কাটতে যাবেন না। যে কোনো কাজেই কিন্তু সীমা থাকা উচিত। তো যাই হোক বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। 2024 সালের মার্চ মাসের প্রত্যেকটা দিন আপনার বেশ ভালো কাটুক। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওম নমঃ শিবায়।